এই বাংলাদেশ থেকে মাত্র 2 জন কাবা শরীফের ভেতরে ঢুকে নামাজ পড়তে পারে, পেরেছে। তার এক নম্বরে আল্লামা সাঈদী। আপনি কাবা শরীফের ভেতরে না কাছেও যেতে পারবেন কিনা আল্লাহ ভালো জানে। আমি 16 সালে গিয়েছিলাম, যে শুধু ওই পাথরের চুমা খাওয়ার আশা ছিল। ও কাছে যাওয়া দূরের কথা, 10 হাত দূর থেকে এমন ধাক্কা খায়, আরো 20 হাত পিছিয়ে যায়। চিন্তা করলাম যাওয়া লাগবে তো, কি করি। ম্যাডাম ছিল, ওরে বললাম যে এক জায়গায় বসে থাকো, দেখি আমি চেষ্টা করে পারি কিনা। তোমার দ্বারা হবে না। দেখি ওই যে আফ্রিকার ওই কালো কালো একেবারে সেই রকম মোটা চওড়া পুরুষ মানুষ মহিলারা আসতেছে গোয়ারের মতো। চিন্তা করলাম আল্লাহ এদের ধরা লাগবে। একজনের হাত এভাবে চেপে ধরলাম, এক মহিলা এইরকম মোটা এরকম লম্বা, ওরে দেখলে আমার মনে আছে 2-1 জন দূরে চলে যাবে, কারণ এইরকম মারে তো, এই জায়গায় লাগলে আপনার কাজ শেষ। ও আমার দিকে তাকিয়ে বলছে কি, ওর ভাষা তো আমি বুঝি না। আমি ইশারা দিয়ে বললাম যে ওই পাথরের কাছে যাব। আমারও ইশারা দিয়ে বলছে চেপে ধরেন ভালো করে। এমন ভাবে টাইট করে ধরলাম, ও যেভাবে যাচ্ছে ওর গুজ্জো খেলে মানুষ চলে যায়। দেখি ফাঁকা, যে আরামে একেবারে চুমা দিতে পারলাম। আপনি কাছেও যেতে পারবেন না, অথচ আল্লামা সাঈদী কাবা শরীফের ভেতরে যে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহর এই নিয়ামতকে বুঝলো না জাতি। খুলনার মানুষেরা যারা মিছিল করেছিলেন যে কবর দিতে দেব না, কোথায় আপনারা? আজ আপনাদের বাড়ি ঘরে আল্লাহ শ্মশান বানিয়ে দিয়েছে। যারা আল্লামা সাঈদীকে মাটি দিতে দেয়নি, কবর দিতে দেয়নি খুলনায়, কালকে একজন পেয়েছিলাম, তার বাড়ি আমাকে বলছে এই যে সেই বাড়ি দেখলাম পুরা শ্মশান বানিয়ে দিয়েছে। নিয়ামতের এটা শুকরিয়া আদায়ের প্রথম মাধ্যম, আপনাকে স্বীকৃতি দেওয়া লাগবে। 2 নম্বরে আপনার অন্তরের ভেতরে একটা আনন্দ আসবে। আমরা নিয়ামত পেয়েছি আজকে, যেহেতু সামনেও নিয়ামতের একটা ব্যবস্থা চলছে। যদি ইসলামী দেশে আল্লাহর কসম কায়েম হয়ে যায়, আপনি এমন একটা শান্তি পাবেন যারে বাংলায় অনির্বচন সুখ বলে। কি বললাম? এটা কিনতে পাবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে আছে অনির্বচন সুখ। 3 নম্বরে আল্লাহর বিধি বিধান গুলো মেনে চলার নাম হচ্ছে শুকরিয়া আদায়। বাংলাদেশে এখন ওই পরিবেশ হয়নি যেখানে আল্লাহর পুরা বিধান মানা যায়। আছে এখনো অফিস আদালত এমন জায়গা আছে যেখানে আপনি চেষ্টা করলেও আল্লাহর বিধান মানতে পারবেন না। এরকম জায়গা দেশে নেই? এই জায়গাগুলোতে আল্লাহর বিধান কোরআনে আল্লাহ 500টা দিয়েছেন। এই 500 বিধান কায়েম করার মাধ্যমে, কার্যকর করার মাধ্যমে আমরা মানতে চাই। তাহলে 3টা শর্ত মেনে নিলে লাযিদান্নাকুম, আল্লাহ পাক বলেন এই নিয়ামত তোদের জীবনে আমি আবার ফিরিয়ে দেব। কিন্তু যদি এভাবে নিয়ামতের শুকরিয়া আদায় না হয়, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ইন্না আযাবি শাদীদ দিলেও তো হয়ে যায়, লাম দিলেন কেন মাঝখানে? আপনি যদি নিয়ামতের শুকরিয়া আদায় এইভাবে না করেন, আল্লাহর কসম আল্লাহ বলেন আযাবের ভেতরে তোরে ফেলে দেব। শুধু ফেলে দেব বললেই তো হয়তো লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ দিয়েছেন। শুধু যেমন তেমন শাস্তি না, অবশ্যই শাস্তি দেবে, আর কঠিন ভয়ঙ্কর আযাব তোদের উপর আল্লাহ নিয়ে আসবে। ওই আযাব যেন আর না আসে, এই জন্য এখন থেকে আমাদের সতর্ক হওয়া লাগবে। কোরআনে কারীম থেকে একটা আয়াতের মাত্র 4 ভাগ 1 ভাগ পড়েছি। আমার মাথার ভেতরে আয়াত সম্পর্কে যত কথা আল্লাহ দিয়েছে, আমি শুধু আজকের 1 রাত না, আমার সারা জীবনও যদি আয়াত নিয়ে কথা বলি তাও কথা শেষ হবে না, এত কথা আছে। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ।